তো আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে লিমিট বা সীমাস্থ মান। তো লিমিট বা সীমাস্থ মানের আসলে সংজ্ঞা কি? লিমিট বা সীমাস্থ মানের সংজ্ঞা হচ্ছে এক্স এর মানটা যদি একটা নির্দিষ্ট সংখ্যা এ এর নিকটবর্তী হয়, তাহলে এফ অফ এক্স এর মান হয় এই এল এর নিকটবর্তী। তখন এই এল কে বলা হয় এফ অফ এক্স এর লিমিট বা সীমাস্থ মান। তো বিষয়টা সংজ্ঞা থেকে বোঝাতে একটু কষ্টকর। আমরা দু একটা যদি স্যাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি যে আসলে বিষয়টা কি। যেমন যদি দেওয়া থাকে এফ অফ এক্স সমান সমান এক্স স্কোয়ার, তো আমরা যদি দেই এফ অফ ওয়ান সমান সমান কত হবে, তাহলে ওয়ান স্কোয়ার সমান ওয়ান, যেটা আমরা 9-10 লেভেলে শিখেছিলাম। এইটা হচ্ছে ডোমেন, তার জন্য পেলাম কত, রেঞ্জ। ডোমেন ওয়ান, রেঞ্জ ওয়ান। আর ফাংশনের সংজ্ঞা অনুযায়ী আমরা কি জানি, এক্স সমান সমান ওয়ান বিন্দুতে এই ওয়ানটা হলো এই এফ অফ এক্সটার মান। তো সিমিলারলি আরেকটা যদি স্যাম্পল হিসাবে বিষয়টা বোঝার চেষ্টা করা যায়, যেমন এফ অফ এক্স সমান সমান দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ভাগ এক্স মাইনাস ওয়ান। তাহলে এখন যদি চিন্তা করা যায় এফ অফ ওয়ান সমান সমান কত হবে, ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান সমান সমান কত, 0/0, যেটা অসম্ভব। কেন অসম্ভব? এটার কোনো মান নির্ণয় করা সম্ভব নয়, যেহেতু আমরা জানি জিরোকে কোনো কিছু দ্বারা ভাগ পেলে অ্যান্সার আসে ইনফিনিটিভ। কিন্তু এই সমীকরণটাকে যদি সরল সমীকরণে প্রকাশ করা যায়, যেমন এফ অফ এক্স সমান সমান দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ভাগ এক্স মাইনাস ওয়ান, এটা আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে যদি বসাই, তাহলে এ প্লাস বি ইজ টু এ মাইনাস বি ভাগ কত, এক্স মাইনাস ওয়ান। এই এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান যদি কেটে যায়, তাহলে এফ অফ এক্স সমান সমান কত হচ্ছে, এক্স প্লাস ওয়ান। এখন যদি এই ওয়ানটা বসানো যায়, তখন এফ অফ অর্থাৎ এক্স সমান সমান ওয়ান দিয়ে দিতে, এফ অফ ওয়ান সমান সমান কত হচ্ছে, ওয়ান প্লাস ওয়ান সমান সমান কত, টু। তার মানে যেটা দেওয়া ছিল সেই অনুযায়ী আমরা বের করতে গেলে অনির্ণেয় হয়, আর যদি সেটাকে সরল সমীকরণে রূপান্তর করা হয়, তাহলে সেটা হয়ে গেল কত, 2, অর্থাৎ একটা নির্ণয়যোগ্য মান। তার মানে এখানে আসলে ফ্যাক্টটা হচ্ছে এক্স এর মানটা আসলে কত দেওয়া, আবার সমীকরণ যেটা ফাংশন হিসাবে দেওয়া আছে সেটা আসলে কেমন দেওয়া। তো এই জায়গাতেই বিজ্ঞানীরা একটা সমাধান দিয়েছেন। সেই সমাধানটা কি, এক্স এর মান সোজাসুজি অন না নিয়ে যদি অনের কাছাকাছি কোনো মান নেওয়া যায়, তাহলে এফ অফ এক্স এর মানটাও তার সাথে সাথে পরিবর্তিত হয় এবং নির্ণয় করা সম্ভব। আমরা আরেকটু ব্যাপারটা বিস্তারিত বোঝার চেষ্টা করি। তো এখন যদি আমরা এক্স এর মান এক্স সমান সমান ওয়ান এর কাছাকাছি একটা মান নেই, অর্থাৎ যদি নেই 0.9, তাহলে দেখব এফ অফ 0.9 এর আমাদের মান আসবে কত, 1.9। আবার যদি এক্স এর মান নেই 0.99, তাহলে এফ অফ 0.99 কত হবে, আমরা যদি এখান থেকে হিসাব করি দেখব 1.99। আচ্ছা, এইবার যদি এক্স এর মানটা আরেকটু ঘুরায় নেওয়া হয়, সেটা হচ্ছে যদি এক্স এর মান আমরা 0.9 এর বদলে আর একটা সংখ্যা নিয়ে নেই, যেটাকে আমরা বলবো হচ্ছে 1.1, তাহলে এফ অফ 1.1 এর মান কত হবে, সহজ কথা 2.1। একইভাবে যদি চিন্তা করি এক্স এর মান এবার নিয়ে নিলাম 1.1 এর পরিবর্তে আর একটা সংখ্যা, যেটাকে আমরা ধরে নিতে পারি 1.01, তাহলে 1.01 হলে এফ অফ 1.01 বলতে হবে 2.01। তার মানে বিষয়টা যেটা দাঁড়ালো, এক্স এর মান এই একের পরিবর্তে একের কাছাকাছি সংখ্যা হয় একের চাইতে কম কিংবা একের চাইতে বেশি নিলে এই এফ অফ এক্স এর মান যেটা আমরা পাইছিলাম 2, তার মানও হয় 2 এর কাছাকাছি সংখ্যা কিংবা 2 এর চাইতে একটু বেশি। অর্থাৎ সংজ্ঞা অনুযায়ী আমাদের উদাহরণটা মিলছে। সেটা কি, এক্স এর মান যদি এ এর খুব সন্নিকটবর্তী হয়, অর্থাৎ এক্স এর মান আমরা ধরলাম এখানে 1 ধরে 2 পাইছিলাম, 1 এর সন্নিকটবর্তী একবার নিলাম 0.9, একবার নিচ্ছি 1.1।
আবার 0.99 1.00, তাহলে এফ অফ এক্স এর মান হয় এল এর সন্নিকটবর্তী। অর্থাৎ আমাদের এখানে এফ অফ এক্স এর মান 1 ধরে কত হয়েছিল 2, আর যখন আমরা সন্নিকটবর্তী মানগুলো নিলাম তখন আমাদের অ্যান্সার আসলো 1.9 1.99 2.1 2.01, যেটা অনেকটা 2 এর সন্নিকটবর্তী। এটাই হচ্ছে লিমিট বা সীমাস্থ মান। এখানে লিমিট বা সীমাস্থ মানটাকে এল, কার লিমিট বা সীমাস্থ মান এফ অফ এক্স এর, তার মানে এখানে লিমিট বা সীমাস্থ মান হচ্ছে 2 কার 1 এর, 2.0 কার 0.1 এর, 1.99 কার 0.99 এর। এটাই হচ্ছে আসলে লিমিট বা সীমাস্থ মান।